নবীকে ওযু করতে বললেন, রাহমাতাল লিল আলামিন ওযু করলেন। আল্লাহর নবী ওযু করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদুল হারামের মধ্যে চলে গেলেন। মসজিদে হারামে যায় 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বোরাক দিয়ে এবং রফরফ দিয়ে আল্লাহর প্রিয় হাবিবকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। মসজিদুল আকসায় গিয়ে সেদিকে একটা মজার ঘটনা রে বাবারা, আমার বন্ধুরা, আমার মায়ের নবীর কত সম্মান, কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। মসজিদুল আকসার মধ্যে কত নবীরা পয়গম্বররা সেই জায়গায় দাঁড়িয়ে আছে কাতার বেঁধে। আমার মায়ের নবী দেখে বলেন, ও নবীরা তোমরা কেন কাতার বেঁধে দাঁড়িয়ে আছো? আল্লাহর নবীকে অন্য নবীরা ডাক দিয়ে বলে, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের হাবিব নবী রাহমাতাল লিল আলামিন, আমরা এই মসজিদুল আকসার মধ্যে আপনার জন্য অপেক্ষাতে আছি। আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা সকল নবীরা নামাজ আদায় করব। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আর একটু উচ্চ আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমার সেই জায়গায় নামাজ পড়লেন। নামাজ পড়ে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম প্রথম আসমানে নিয়ে গেলেন। লম্বা ইতিহাস, সময় কম যেহেতু সংক্ষিপ্ত ভাবে বলতেছে। রাহমাতাল লিল আলামিন প্রথম আসমানে গিয়ে নামাজ আদায় করলেন। সেই জায়গায় আল্লাহর নবী ইমামতি করলেন। এমনি করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান পর্যন্ত চলে গেলেন। সকল আসমানের ধাপগুলা পাড়ি দিয়া আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন ৭০,০০০ নূরের পর্দার বাইরে ছিলেন, তখন আমার মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমি জিবরাইল আর সামনে যেতে পারবো না। আল্লাহ পাকের রব্বুল আলামিনের এই ৭০,০০০ নূরের একটা পর্দা যদি আমি পারে দিই, আমি জিবরাইল জোরে পড়ে সরকার হয়ে যাব। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আমার মায়ের নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে হাবিব, ও নবী আমার, জিবরাইলের সামনে আগাতে পারবে না, কিন্তু আমি হাবিবুল্লাহ, আপনি মায়ার নবীকে এমন নূর দিয়েছি, এমন রহমত হিসাবে আমি আল্লাহ বানাইছি, আপনি হাবিবুল্লাহর জন্য সরাসরি ৭০,০০০ নূরের পর্দা আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় গিয়ে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে ৭০,০০০ নূরের পর্দা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দিদার দিয়ে ধন্য করে দিলেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ নবীর সাথে প্রেমের আলাপ শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর সাথে অনেক দীর্ঘ সময় ধরে কথাবার্তা বলার পরে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এবার বিদায় নিতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও প্রভু আমার, আপনি আমাকে বিদায় দিয়ে দিতেছেন আপনার মেরাজ শেষ করে, দিদার শেষ করে। সকালবেলা যদি আমি যায়া আমার সাহাবাদেরকে বলি, আমার উম্মতদেরকে বলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করেছি, আমার উম্মতেরা যদি সেদিন বলেন, আমার সাহাবীরা যদি বলেন, আল্লাহর হাবিব আপনি তো দেখা করলেন আমাদের উম্মতের জন্য, আমরা সাহাবীদের জন্য আপনি কি এনেছেন? চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে হাবিব,
উম্মতের জন্য, আপনার সাহাবীদের জন্য, আপনার আশিকের জন্য, আপনার পাগলের জন্য, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পায় না, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেরাজ পায় না, আমি তাদের জন্য ও হাবিবুল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা দীর্ঘক্ষণ না করেন, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর নবী নামাজ নিয়ে যখন আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে দেখা হয়ে গেলেন আসমানের মধ্যে। মুসা নবী ডাক দিয়ে বলেন, ও হাবিবুল্লাহ, দয়াল নবী, মায়ার নবী আমার, আপনার উম্মতের জন্য, আপনার জন্য আল্লাহ কি দিয়েছেন? আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, যে মুসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য, আমার আশিকদের জন্য, আমার সাহাবায়ে কেরামদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, রে মায়ার নবী, আপনার উম্মতের জন্য যে আপনি 50 ওয়াক্ত নামাজ আনছেন, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। আপনি আবার আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে যে বলেন, যে প্রভু আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যদি কিছু ওয়াক্ত নামাজ কমায় দেন। আমার মায়ের নবী বললেন আল্লাহকে, তাহলে আমার উম্মত পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে আবার চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। 50 থেকে 5 ওয়াক্ত কমলে আর থাকে কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? এমনি করে করে আবার মুসা নবীর কাছে চলে আসলেন। মুসা নবীকে বললেন, ও মুসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের প্রতি দয়া করেছেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, ও দয়ার নবী আমার, আপনার উম্মত তো 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবার আল্লাহর কাছে চলে যান। আবার আল্লাহর নবী চলে গেলেন। এমনি করে 5 ওয়াক্ত করে করে কমাইতে কমাইতে আর বাকি আছে কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা নবী আল্লাহর নবীকে কেন বারবার আল্লাহর কাছে পাঠাইলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের উম্মতের নামাজ কমানোর। মুসা নবীর উদ্দেশ্য ছিল এটা, আল্লাহর প্রিয় হাবিব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসা দেখতে চাইছেন। তুর পাহাড়ে যখন মুসা চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিনের নূরের সিতায় তুর পাহাড় জলে সারকার হয়ে গেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী আমার হাবিবুল্লাহকে নামাজ কমানোর উদ্দেশ্য আল্লাহর কাছে পাঠায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার হাবিবুল্লাহকে কেন পাঠাইছেন জানেননি? মুসা নবী আল্লাহর কাছে বারবার তার হাবিবুল্লাহকে পাঠাইছে এই কারণে, আল্লাহর হাবিবুল্লাহ যে তার আল্লাহকে সরাসরি দেখেছেন, সেই নূরের তাওয়াজ্জু আমার নবীর ভিতরে চলে আসছে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। দেখতে কি হয়েছে? আল্লাহর প্রিয় হাবিবের থেকে আল্লাহর নূরের তাওয়াজ্জু দেখে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাইছেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। তাই যে নবীর জন্য আমরা পাগল, আমার আল্লাহ পাগল, যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য সকল সাহাবীরা পাগল, যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সকল নবীরাও পাগল, ওই নবীর জন্য আমরা পাগল হতে চাই কি চাই না? তো নবীর জন্য পাগল হলে নবীর সুন্নতের প্রতি মহব্বত থাকতে চাই কি চাই না? নবীর সুন্নত পাঞ্জাবি পড়তে চাই কি চাই না?
নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে চাই কি চাই না? আমার মায়ার নবীর সুন্নত টুপি মাথায় দিতে চাই কি চাই না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ও উম্মতেরা, তোমরা যখন আমি নবীর সুন্নতকে ভালোবাসবা, আমি নবীর সুন্নতকে মহব্বত করবা, তখন আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, আমার নবীর সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে। আর উম্মতেরা রে, শুনে না, যখন আমি নবীর সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে, আমি নবীর সাথে যখন একটা মায়ার বন্ধন হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমার মায়ার এবং বন্ধুত্বর সম্পর্ক হয়ে যাবে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজ থেকে এসে গেলেন, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীজি আমার, দয়ার নবীজি আমার রাহমাতাল লিল আলামিন এসে বলতেছেন, ও সাহাবারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পেয়েছি। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দিদারে গিয়েছিলাম। কাফের বেঈমান ইহুদিরা আল্লাহর নবীর সেই দিদার মেরাজকে বিশ্বাস করতে লাগলো, বিশ্বাস করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের কাছে কাফেররা চলে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, রে আবু বকর, তোমার মায়ার নবী, তোমার রাহমাতাল লিল আলামিন নূরের নবীকে পাগল হয়ে গেছে কিনা? কয় কেন কেন? কয় তোমার নবী বলতেছেন তোমার নবী নাকি আল্লাহর দিদার পেয়েছে, তোমার নবী নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও ইহুদি বেঈমানেরা, এই কথা কি আমার নবী বলেছে কিনা? তখন কাফের বেঈমানেদের যখন জিজ্ঞাসা করলেন আবু বকর, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, তখন আবু বকর কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আবু বকর মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলেন, এরে মক্কার বেঈমানেরা, শুনে নাও, আমার হাবিবুল্লাহ নবী যদি বলে থাকে আল্লাহর দিদার করেছে, আমার হাবিবুল্লাহ নবী যদি বলে থাকে আল্লাহর মেরাজ করেছে, আমি আবু বকরও স্বীকৃতি দিলাম, আমি আবু বকরও স্বীকার করে নিলাম। আমার নবীকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত বিশ্বাস করি, মক্কার কাফের বেঈমানরাও আল্লাহর নবীকে রব্বুল আলামিন বিশ্বাসী বলে ঘোষণা দিয়েছেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমি আবু বকর এমন বিশ্বাস করি, এমন মহব্বত করি আমার মায়ার নবীকে, আমার মায়ার নবী যা বলেছে সত্য বলেছে। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তখন মেরাজ করলেন। আসার পরে সকল সাহাবীরা মেনে নিলেন, কিন্তু কাফের বেঈমান ইহুদিরা আল্লাহর নবীর মেরাজকে তখন মেনে নেয় না। কাফের বেঈমানেরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর প্রিয় হাবিবকে প্রশ্ন করেন, আপনি তো বলছেন মেরাজে গিয়েছিলেন, মসজিদুল হারামে নামাজ পড়েছিলেন, সেদিক থেকে মসজিদুল আকসায় গিয়েছিলেন, সেখান থেকে আপনি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, আপনি বলেন মসজিদুল আকসার মধ্যে কয়টা জানালা, কয়টা দরজা আছে, কয়টা গেট আছে? আল্লাহু আকবার বলেন। রাহমাতাল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, কারণ আল্লাহর নবী যখন মসজিদুল আকসায় গেলেন, আল্লাহর নবী তো সেই জায়গায় গিয়েছিলেন ইমামতি করার জন্য, সফর করার জন্য। আল্লাহর নবী কয়টা জানালা, কয়টা গেট গণতে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দয়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, রে নবী, ও হাবিবুল্লাহ নবী আমার, আপনি চিন্তা করবেন না, আপনার সাথে আমি প্রভু আল্লাহ আছি। ও আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসটা আপনার হাতের তালুর মধ্যে হাজির করে দিলাম। আপনি নবী, এই আপনি নবী মসজিদুল আকসাকে আপনার হাতের তাল্লার মধ্যে হাজির করে দিলাম। আপনি এই মসজিদকে দেখে দেখে কয়টা জানালা, কয়টা দরজা আছে কাফের বেঈমানদেরকে বলে দেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কাফের বেঈমানদেরকে আল্লাহর নবী যখন
ওই মসজিদুল আকসা দেখে দেখে কয়েকটা জানালা, কয়েকটা দরজা, কয়েকটা গেট বলে দিলেন। কাফের বেঈমানেরা কিছু মানুষ বিশ্বাস করলো যাদের কপাল পোড়া, তারা কখনো আল্লাহর নবীর মেরাজকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রিয় হাবিবের শান মানের যারা দুশ্মনী করে, আল্লাহর নবীর যারা বিরোধিতা করে, তাদেরকে আপনি যতই বোঝান, যতই নবীজির শান মানের বিরোধিতা করেন, তারা কখনো আল্লাহর নবীজির শান মান মেনে নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের প্রতি, তার প্রিয় রাসূলের প্রতি আমাদের জন্য মহব্বত রেখে চলার তৌফিক দান করে সকলে করেন আমিন। আল্লাহ নবীর মেরাজকে আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন, মেরাজকে বিশ্বাস করি কি করি না? আজকে যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করে, আমার নবীর দুরূদকে যারা ব্যঙ্গ করে, আমার নবীর সালাতু সালামকে যারা ব্যঙ্গ করে, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান হারা রাসূলের দুশমন কাফের বেঈমানদেরকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করে সকলে পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মহব্বত করে, তার প্রিয় রাসূলকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সামনের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করে সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।